আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আছি নবীনগর স্মৃতিসৌধে আছি। আসলে অফিসের উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু অফিসে বিদ্যুৎ সংযোগে বড় ধরনের একটা ঝামেলা হয়ে গেছে আমাদের ট্রান্সমিটারে। তো আমরা সেই জন্য প্রায় বিকেল 4টা পর্যন্ত অফিস বন্ধ ঘোষণা করেছি। আমাদের কোম্পানির তরফ থেকেই নোটিশ দেওয়া হয়েছে যে 4টার পর থেকে হয়তো বিদ্যুতের যে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপর আমরা আবার আমাদের কর্মদিবস শুরু করব, হয়তো রাত 10টা বা 12টা পর্যন্ত। তো সেই সুবাদে আসলাম আমাদের অফিসের পাশেই নবীনগর স্মৃতিসৌধ। সেখানে একটু সময় কাটানোর জন্য আমার এক বন্ধুকে ফোন করে নিয়ে আসছি, সেও আসছে আমার সাথে। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমরা কোথায় কোথায় ঘুরলাম বা কি করতেছি। এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে যে প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা গণ্যমান্য ব্যক্তিবর্গ আসেন, ব্যক্তিবর্গরা এসে এখানে একটা করে গাছ লাগান, সেটা ফুলের গাছ, ফলের গাছ বা অন্য কোনো ওষুধি গাছ। তো আমরা সেখানে আসছি জাস্ট একটু ঘুরে দেখার জন্য, একটু সময় কাটানোর জন্য, বা আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, আপনাদের দেখার জন্য। হয়তো অনেকেই দেখছেন, বা অনেক বন্ধু আমার যারা ফেসবুক বন্ধু আছেন অনেকে এখনো দেখেন নাই। তো ইনশাল্লাহ আসবেন আমাদের নবীনগর স্মৃতিসৌধে, এটা জাতীয় স্মৃতিসৌধ। সেখানে ঘুরলে আপনাদের সবারই ভালো লাগবে। আমাদের সাথে থাকুন, আমরা আরো আপনাদের ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব। আমরা পিছন সাইডটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে হাজার প্রজাতির গাছ এবং বিভিন্ন রকম মানুষ আসছে তারা বিনোদন নেওয়ার জন্য এবং দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক শ্রেণীর লোকজন। এই যে কাক বসে আছে একটা ব্যাঙ ধরার আশায়, ওই কাকটাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম ব্যাঙটাকে যেন না ধরে, কিন্তু কাক সুযোগ নিচ্ছে যে আমি কখন থাকবো না ব্যাঙের কাছে, তারপরে ব্যাঙটাকে ধরবে। প্রিয় ভিউয়ার্স, দেখেন এখানে একটা গাছ, সেই গাছটার নাম হয়েছে নাগেশ্বর চাপা। এটা লাগিয়েছেন দক্ষিণ আফ্রিকার মহামান্য প্রেসিডেন্ট ল্যানসন ম্যান্ডেলা। হ্যাঁ, এটা আমার প্রিয় প্রেসিডেন্ট। ল্যানসন ম্যান্ডেলা খুব ভালো একজন লোক ছিলেন। সে আসলে কৃষ্ণান্ড বর্ণের লোক ছিলেন, এই জন্যই সে অনেক ত্যাগ স্বীকার করে আফ্রিকার লোকদের জন্য আন্দোলন চালিয়ে গেছে। তো তার নিজের হাতে লাগানো এই গাছটা, গাছটা অনেক বড় হয়ে গেছে। অনেক আগে লাগিয়েছিল, গাছটা লাগিয়েছিল 1997 সালে।